বর্তমানে মিয়ানমার থেকে বাংলাদেশে পণ্য আনার সময় সিতুয়েতে মিয়ানমার সরকারকে ও নাফ নদের সীমান্ত অতিক্রমের সময় আরাকান আর্মিকে ট্যাক্স দিতে হচ্ছে। সীমান্ত পথে মাদক, অস্ত্র চোরাচালান ও মানব পাচার চলছে। স্থল ও সমুদ্র এলাকায় আরাকান আর্মির কারণে গোলাগুলির ঘটনা ঘটছে। আরাকান আর্মি বাংলাদেশি জেলেদেরকে অপহরণ করছে এবং বাংলাদেশ বন্দরের দিকে আসা পণ্যবাহী জাহাজ আটক করছে। এর সাথে সীমান্তে বহুমাত্রিক বাহিনীর উপস্থিতি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ান চলমান ভূরাজনৈতিক সংকটের আগুনে নতুন করে ঘি ঢালছে। এই অবস্থায় ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে যান কক্সবাজারে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়ানমারের ভেতরে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার আহ্বান জানান। ডক্টর ইউনুসের সেই আহ্বানে সাড়া দিয়েছে জাতিসংঘ, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করতে প্রস্তাবিত এই নিরাপদ অঞ্চলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিয়ানমারের রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য যে নিরাপদ অঞ্চল তৈরি হবে তার নিরাপত্তার দায়িত্বে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের ভেতরে দায়িত্ব পালন করবে। রাখাইনে আরাকান আর্মির বিপক্ষে বড় ধরনের অভিযান পরিচালনার মাধ্যমে কিভাবে মিয়ানমারের ভেতরে একটি নিরাপদ অঞ্চল তৈরি করতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, সম্প্রতি আরাকান নিয়ে কি বিশদ পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ সরকার সহ জাতিসংঘ, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। বন্ধুরা, এই সব কিছুই জানতে পারবেন আমাদের আজকের ভিডিওতে। দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। সাথে আছি গোলাম হোসেন নামে পরিচিত কণ্ঠস্বর, আমি নিলয় নীল। তো চলুন শুরু করি। রাখাইন বা আরাকান স্টেট মিয়ানমারের পশ্চিম উপকূলে অবস্থিত। এটি বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত এবং উত্তর পূর্বে চীন সীমান্তের কাছাকাছি এর অবস্থান। এছাড়া ভারতের সেভেন সিস্টার্সের সঙ্গেও সংযোগ রয়েছে আরাকান রাজ্যের। অর্থাৎ কৌশলগত কারণে এই অঞ্চলটি এমন এক জায়গায় অবস্থান করছে যা বাংলাদেশ, ভারত, চীন ও মিয়ানমারের জন্য গভীর তাৎপর্যপূর্ণ। রাখাইন রাজ্যের দক্ষিণে বঙ্গোপসাগর ও আন্দামান সাগরের অবস্থান। রাখাইন রাজ্যের রাজধানী সিতুয়ে, যা কালাদান নদীর মোহনায় অবস্থিত এবং ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি বন্দর শহর সিতুয়ে। সিতুয়ে গভীর সমুদ্র বন্দর ভারতের কলকাতা ও সেভেন সিস্টার্সের এক বোন মিজোরামের সাথে সংযোগ স্থাপনের জন্য ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই রাজ্যের অর্থনীতি মূলত কৃষি, মৎস্য, প্রাকৃতিক সম্পদ ও বাণিজ্যের উপর নির্ভরশীল। এখানকার সুই গ্যাস ক্ষেত্র মিয়ানমারের অন্যতম বৃহৎ গ্যাসের খনি। এই আরাকান রাজ্যেরই আর্মিরা বাংলাদেশ মিয়ানমারের রাখাইন সীমান্তে বারবার উস্কানি দিচ্ছে। মাঝে মধ্যেই বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে বাংলাদেশি জেলেদেরকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। এমনকি সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার পথে পণ্যবাহী নৌযান আটকের মতো দুঃসাহস্য দেখাচ্ছে। বছরের পর বছর ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে উত্তেজনা বিরাজ করছে, যার সবগুলোই মিয়ানমারের সৃষ্ট। বাংলাদেশ সেনাবাহিনীর ধৈর্য নিয়ে খেলছে আরাকানিরা। অথচ বাংলাদেশ সেনাবাহিনীর তুলনায় আরাকান আর্মির শক্তি অত্যন্ত নগণ্য। বাংলাদেশ সেনাবাহিনী যদি আরাকান দখল করতে চায় তাহলে বাংলাদেশের সর্বোচ্চ 3 দিন সময় লাগবে। আরাকান আর্মির সৈন্য সংখ্যা মাত্র 15,000 থেকে 20,000, যেখানে বাংলাদেশ সেনাবাহিনীর সৈন্য সংখ্যা প্রায় 1,70,000। তাছাড়া বাংলাদেশের বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, বিজিবি সহ বিভিন্ন ফোর্সের প্রায় 80 লক্ষাধিক সৈন্য রয়েছে, যেটি আরাকানের মোট জনসংখ্যার থেকেও কয়েক গুণ বেশি। এজন্য বাংলাদেশ সেনাবাহিনীকে আরাকান দখল করতে খুব বেশি বেগ পোহাতে হবে না। বাংলাদেশ সেনাবাহিনী আরাকানে অভিযান চালালে মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা এবং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মিও বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধে যোগ দেবে। আমাদের শত্রু হলে বর্মার সরকার, আর কিছু না। যতদিন পর্যন্ত আমাদের অধিকার আমরা আদায় করতে পারি না, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। সেই সাথে বাংলাদেশ সেনাবাহিনী যদি 2 লক্ষ রোহিঙ্গা মুসলিম তরুণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে আরাকানে পাঠায় তাহলে খুব সহজেই পুরো রাখাইন বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব। আরাকান রাজ্য বাংলাদেশের দখলে থাকলে সেখানে মিয়ানমারের বাস্তুচ্যুত 15 লক্ষ রোহিঙ্গাকে পুনর্বাসন করা সম্ভব হবে। আর রোহিঙ্গারা যেহেতু মুসলিম, তাই স্বভাবতই তারা বাংলাদেশের প্রতি আনুগত্য পোষণ করবে। তাছাড়া আরাকান হবে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে একটি বাফার জোন, যেটি বাংলাদেশের কৌশলগত নিরাপত্তাকে আরও শক্তিশালী করবে। বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম সুসজ্জিত এবং প্রশিক্ষিত বাহিনীগুলোর একটি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী।
সামরিক শক্তির দিক দিয়ে ভারত ও পাকিস্তানের পরই হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান। অপরদিকে গৃহযুদ্ধের কারণে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থা খুবই ভঙ্গুর, যার ফলে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে ন্যূনতম প্রতিরোধও গড়ে তুলতে পারবে না মিয়ানমার সেনাবাহিনী। মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে দেশটিতে ভয়াবহ সেনা সংকট দেখা দিয়েছে মিয়ানমার সামরিক বাহিনীতে। সৈন্য ঘাটতি মেটাতে দেশটি তাদের সেনাবাহিনীতে 12 থেকে 13 বছরের শিশু সৈন্য নিয়োগ করছে, যেটি আন্তর্জাতিক আইন বহির্ভূত। বর্তমানে মিয়ানমারের 13টি রাজ্যে যুদ্ধ চলমান, যা দেশটির সেনাবাহিনীর সক্ষমতাকে আরও দুর্বল করে দিয়েছে। এই গৃহযুদ্ধের কারণে মিয়ানমারের পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধে জড়ানো প্রায় অসম্ভব। এছাড়া বর্তমানে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির যুদ্ধ এখনও চলমান। এখন পর্যন্ত আরাকান আর্মির হাতে মিয়ানমার সেনাবাহিনীর প্রায় 25,000-এরও বেশি সেনা নিহত হয়েছেন। তাছাড়া রোহিঙ্গা গণহত্যার কারণে মিয়ানমারের আন্তর্জাতিক ইমেজ সংকটে আছে, যার ফলে আন্তর্জাতিক শক্তিগুলোর কাছ থেকে সমর্থন পাবে বাংলাদেশ। বাংলাদেশের পাশে থাকবে তুরস্ক, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, পাকিস্তান, ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন বড় বড় পরাশক্তি। তবে চীন নিরপেক্ষ থাকবে। চীন একদিকে যেমন আরাকান আর্মিকে অস্ত্র দিয়ে সহযোগিতা করে, অপরদিকে মিয়ানমার সেনাবাহিনীকেও সহযোগিতা করে। কিন্তু বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের কোনো যুদ্ধ হলে চীন স্বাভাবিকভাবেই নিরপেক্ষ থাকবে। তবে মিয়ানমারের পক্ষে দাঁড়াতে পারে ভারত, কারণ মিয়ানমারের জনতার সাথে ভারতের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বর্তমানে আরাকান আর্মিকে সবচেয়ে বেশি সহযোগিতা করে ভারত। আরাকান আর্মি চরমভাবে মুসলিম বিদ্বেষী একটি সংগঠন। এই সংগঠনটি রোহিঙ্গা মুসলিমদের বিরোধিতা করে 2017 সালে রাখাইনে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যার সময় মিয়ানমার সেনাবাহিনীর পাশাপাশি তারাও রোহিঙ্গা গণহত্যায় অংশগ্রহণ করে। মুসলিম বিরোধিতার কারণে আরাকান আর্মিকে সহযোগিতা করে ভারত। ভারতীয় গোয়েন্দা সংস্থা আরাকান আর্মিকে বিভিন্ন ধরনের গোয়েন্দা তথ্য সরবরাহ করে, যেটি ভারতীয় প্রাক্তন সেনা কর্মকর্তারাও বিভিন্ন আকার ইঙ্গিতে স্বীকারও করেছে। 2017 সালের 25 আগস্ট থেকে মিয়ানমারের সৃষ্ট সমস্যার বোঝা বহন করছে বাংলাদেশ। ওই দিন থেকে আজ পর্যন্ত প্রায় 15 লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে যাচ্ছে বাংলাদেশ। এই রোহিঙ্গাদের নিরাপদে তাদের জন্মভিটায় ফেরত পাঠাতে কূটনৈতিকভাবে বারবার প্রচেষ্টা চালিয়ে গেছে বাংলাদেশ, যার ধারাবাহিকতায় ঢাকায় আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজারে যান। তারই ধারাবাহিকতায় সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিয়ানমারের ভেতরে একটি নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার জন্য আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনুসের সেই আহ্বানে সাড়া দিয়েছে জাতিসংঘ, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। নিরাপদ অঞ্চল তৈরিতে বাংলাদেশ সরকারকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারা। রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদ পুনর্বাসন নিশ্চিত করতে প্রস্তাবিত এই নিরাপদ অঞ্চলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মিয়ানমারের রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য যে নিরাপদ অঞ্চল তৈরি হবে তার নিরাপত্তার দায়িত্ব থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী মিয়ানমারের ভেতরে দায়িত্ব পালন করবে। রাখাইনে আরাকান আর্মির আস্তানায় প্রবেশ করে বড় ধরনের অভিযান পরিচালনার ঘোষণাও দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আরাকান নিয়ে একটি বিশদ পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আর এটি স্বীকারও করেছে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী বিজিবির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একটা স্ট্র্যাটেজি আছে, তবে এটার সম্বন্ধে বিস্তারিত এখনই আমি সম্মুখে বলতে চাই না। সঙ্গত কারণেই আমরা আশা করছি যে সে বিষয়ে একটা সফলতা আমরা অদূর ভবিষ্যতে পাবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গাদের জন্য একটি নিরাপদ অঞ্চল তৈরি করা প্রয়োজন? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।